সবাইকে শুভ সন্ধ্যা। আমার আজকের লাইভের নাম দিয়েছি পৃথিবীর অসুখ নিরাময় হোক। এর মধ্যে রাজা ভাই এসছে। আপনারা যারা লাইভে আসছেন বা আছেন, হ্যাঁ রাজা ভাই হাজির। আমিও এখনই ওপেন করলাম, ভাবছি কিভাবে শুরু করি। প্রদীপ দাও আসছেন দেখতে পাচ্ছি। আজকে আসলে আমাদের দেশে একজন বটবৃক্ষের মতো মানুষ যাকে আমরা হারালাম, অত্যন্ত শ্রদ্ধেয়জন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। আপনারা সবাই জানেন যিনি একাধারে গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী, বিজ্ঞানী, বহু গুণে গুণান্বিত একজন মানুষ। আর সবচেয়ে বড় যে পরিচয় আমার কাছে, আমি তাকে কুর্নিশ জানাই যে কারণে, তা হচ্ছেন তার দৃঢ় মনোবল এবং সততা। একটা মানুষ আজ আমাদের ছেড়ে চলে গেছেন, যার বয়স হয়েছিল ৭৭। তিনি বহু চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভালোর জন্য, মানুষের জন্য, পরিবেশের জন্য উনি গ্রহণ করেছিলেন এবং তার দৃঢ়তা, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে জুগিয়েছে। এরকম একটা মানুষ আজকে আমাদের ছেড়ে চলে গেলেন, যার প্রায় ৭০টি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছিল। বহু পুরস্কার এবং সম্মাননায় যিনি সম্মানিত হয়েছিলেন, সেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই লাইভটি শুরু করতে চাচ্ছি। একই সাথে আপনারা জানেন, বাংলাদেশের আরেকজন বটবৃক্ষ, স্বাধীনতার চেতনার এক কাণ্ডারি, তারও গুণের কোনো শেষ নেই। সেই শিক্ষাবিদ, এমিরিটাস অধ্যাপক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ প্রফেসর আনিসুজ্জামান, তিনি সংকটাপন্ন হয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন। আমরা তার আশু রোগ মুক্তি প্রার্থনা করি এবং তিনি আরও দীর্ঘদিন বেঁচে থেকে এই বাংলার মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য ছায়া হয়ে থাকুক, এই প্রার্থনা করি আমাদের প্রফেসর আনিসুজ্জামানের জন্য। এর মধ্যে অনেকে আসছে, মনা আসছে, আমি আছি, আরিফ ভাই অনেক ধন্যবাদ, শাইমা ডেইজি লিখিও আসছেন, আনোয়ার আলী হিমু ভাই আসছে, আমার প্রিয় একজন মানুষ, একজন সাংবাদিকতার প্রতিচ্ছবি আমি মনে করি। এই মফস্বলেও তিনি নিভিতে সততার সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। নির্মিন শিমেলাপা এসেছেন, তহিদা আজিম প্রতিদিনই থাকেন, আমার ভালো লাগে বন্ধু। জামিলুর রেজা চৌধুরীকে অন্তরে শ্রদ্ধা জানাই। প্রদীপ গুপ্তদা, হ্যাঁ সবাই আমরা অন্তরের গভীর থেকেই শ্রদ্ধা জানাচ্ছি তাকে। পিনু ভাইও আছেন, আমার খুব ভালো লাগার একজন মানুষ, কবি, আবৃত্তি শিল্পী, অগ্রযোজন। কামরুল হাসান সুমন আছেন, যতন দেবনাথ আছে, হাসান রাফি, বান্দা হাজির, ধন্যবাদ। তুষার তীর্থ হোক, হ্যাঁ প্রদীপ দা আছি দাদা ভাই।
এখন তো 8:30 বাজে, আপনাদের দেশের 8:30টায়, আমাদের 9টায়। দাদা আমি আমার দেশের কথাটা উল্লেখ করেছি। আমি এই ঠিক 9টাতেই। তো আমি আজকে যাদের কবিতা পড়তে চাই আমি, তাদের নামগুলো আমি জানিয়ে দিচ্ছি। খুব প্রত্যেকেই যার যার ক্ষেত্রে আলোকিত মানুষ। কবি হাবিবুল্লাহ সিরাজি, কবি প্রদীপ গুপ্ত, কবি মাহবুবা ফারুক, কবি প্রাণজি বসাক, কবি খালেদ মাহবুব মোর্শেদ, কবি যতন কুমার দেবনাথ। আমি এই কজনের কবিতা আজকে পড়ব। আমি আবারও বলছি, কবি হাবিবুল্লাহ সিরাজি, কবি প্রদীপ গুপ্ত, কবি মাহবুবা ফারুক, কবি প্রাণজি বসাক, কবি খালেদ মাহবুব মোর্শেদ এবং কবি যতন কুমার দেবনাথ। মুস্তফা আনসারি, শুভকামনা আপনার জন্য শুভকামনা। এলিজা খাতুন, আছি কবি, আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা কবি। ভালো লাগলো আছেন আপনি। রাশেদ রহমান আছেন, সালাম বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। যতন দেবনাথ সাথে আছি ভাই, ধন্যবাদ। আমি একটু শুরু করি কবি হাবিবুল্লাহ সিরাজিকে দিয়ে। আপনারা জানেন কবি হাবিবুল্লাহ সিরাজি আমাদের অগ্রজ কবি, বাংলা ভাষার এখন যারা অগ্রজজন তাদের মধ্যে একজন। নীরবে নিভৃতে তার বিনম্র আচরণ আমাদেরকে মুগ্ধ করে। যিনি বর্তমান বাংলাদেশের বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক হিসাবে দায়িত্বরত আছেন, কর্মরত আছেন। সেই কবির কিছু কবিতা দিয়ে আমি আজকে শুরু করতে চাই। সম্মানিত হলাম দাদাভাই। না দাদাভাই, এটা কোনো কথা না। মনীষ চক্রবর্তী দাদাও আছেন দেখছি, দাদা ভালো লাগছে। আহমেদ হোসেন ভাই ভালো আছেন নিশ্চয়ই, শুভকামনা। প্রিয় কবি, আপনার জন্য শুভকামনা। প্রদীপদা সম্মানিত, আমি কবিতা পড়ে আমি সম্মানিত হই, আপনাদের সম্মানিত হওয়ার কিছু না। সুমন আসছে, সুমন আমাদের ছোট ভাই, ভালো লাগার মানুষ। আমি কবির প্রথম যে কবিতাটা পড়তে চাই, কবি হাবিবুল্লাহ সিরাজি, তার এই কবিতাটা আমার কাছে সাম্প্রতিক সময়ে যে লেখাগুলো কবির, সেগুলোই আমি বেছে নিয়েছি। হ্যাঁ ভাই, দেখছি রাসেল তালুকদার, ভালো লাগছে ভাই, অনেক ধন্যবাদ। গোলাম কিপ্টি, আপনি ভাই শুভকামনা ভাই আপনার জন্য। হাবিবুল্লাহ সিরাজির প্রথম কবিতার নাম হাঁটা। একটা গল্প বলি আর তুমি হাঁটো। একদিন হেঁটেছিলে 71, হাঁটার দৌড়ে একাকার 9 মাস। দেশ বলে কথা নেই, সীমানার সিদ্ধ রূপ নেই, ইচ্ছা শুধু বাঁচা, স্বপ্ন শুধু স্বাধীনতা। এ গ্রাম ও গ্রাম হাঁটা, এ শহর ও শহর হাঁটা, এ দেশ ও দেশ হাঁটা। যুদ্ধ নিয়ে হাঁটা, ক্ষুধা নিয়ে হাঁটা, মহামারী নিয়ে হাঁটা, মৃত্যু ও হাঁটার মধ্যে একদিন জয় বাংলা। একটা গল্প বলি আর তুমি হাঁটো। একদিন হেঁটেছ 47-এ, রক্ত আর ভয় নিয়ে হেঁটেছ, দাঙ্গা ও ধর্ম নিয়ে হেঁটেছ, সম্পদ ও সন্তান নিয়ে হাঁটতে হাঁটতে একদিন জিন্দাবাদ। একদিন ভাষা নিয়ে উঠোনে দাঁড়ালে, দানা ফুটে তারা বেরোলো। একটা গল্প বলি আর তুমি হাঁটো। একদিন হেঁটেছ 1905-এ, একদিন হেঁটেছ 1857-তে, একদিন হেঁটেছ 1757-তে, একদিন হেঁটেছ পানিপথে, একদিন চর্যায় হেঁটেছ, একদিন পলিতে হেঁটেছে পাথরে ও ফেনায়। একটা গল্প বলি আর তুমি হাঁটো। পৃথিবী হাঁটছে, নানা পথে হাঁটছে মানুষ। পূব থেকে পশ্চিমে হাঁটছে,
সূর্যোদয় থেকে সূর্যাস্তে হাঁটছে, কর্কটে হাঁটছে, ভাইরাসে হাঁটছে, করোনা ভাইরাসে হাঁটছে, চীন থেকে বাংলাদেশে হাঁটছে, ইটালি থেকে বাংলাদেশে হাঁটছে, স্পেন থেকে বাংলাদেশে হাঁটছে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে হাঁটছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হাঁটছে, উত্তর থেকে দক্ষিণে হাঁটছে, কোভিড-19 হাঁটছে, অন্তরিক্ষে হাঁটছে অদৃশ্যে। একটা গল্প বলি আর তুমি হাঁটো। ঢাকা থেকে ফরিদপুর হাঁটছে, ময়মনসিংহ হাঁটছে, সিলেট হাঁটছে, চট্টগ্রাম হাঁটছে, রংপুর হাঁটছে, লেফট রাইট লাউ কুমড়ো হাঁটছে, তেল দুধ হাঁটছে, পোশাক হাঁটছে, প্যারাসিটামল হাঁটছে, করোনা হাঁটছে। একটা গল্প বলি আর তুমি হাঁটো। একটা গল্প বলি আর তুমি হাঁটো। গল্পটি বলছি আর তুমি হাঁটছো। তোমার সঙ্গে আমার, তোমাদের সঙ্গে আমাদের হাঁটা যুক্ত হয়েছে মাটিতে, ভুক্ত হয়েছে জলে, আর মুক্ত থেকেছে বাতাসে, পায়ে পায়ে মিলিয়ে হাঁটা। একটা গল্প বলি আর তুমি হাঁটো। কোটি কোটি বছর ধরে এই হাঁটা, লক্ষ লক্ষ বছর ধরে এই হাঁটা, হাজার বছর ধরে এই হাঁটা, সৃষ্টি ও ধ্বংস ধরে হাঁটা, চৈতন্য ও জড়ে হাঁটা, একটি সত্যে হাঁটা, একটি ভয়ে হাঁটা, অস্তিত্বে হাঁটা, স্বপ্নময়তায় হাঁটা। একটা গল্প বলি আর তুমি হাঁটো। একটা হাঁটা আর একটা পৃথিবী। এই ছিল কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রথম কবিতাটা, আমি যেটা পড়তে চেয়েছিলাম। আসলে অগ্রজ কবিদেরকে নিয়ে কিছু বলার মতন আমার সেই যোগ্যতা হয়নি। আমি শুধু তাদের কবিতা পড়ে যাই, তাদের কবিতা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। শুধু আমার ভালো লাগাটুকু আমি আমার কণ্ঠে ধারণ করে, হৃদয়ে ধারণ করে আমি উচ্চারণ করি, এটাই। আমার বন্ধু মাহফুজ খান যশোর থেকে, অসাধারণ লাগছে বন্ধু, ধন্যবাদ বন্ধু, ভালো থেকো সবসময়। দিলীপ দাদা আছেন, দিলীপ দাদা অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি থাকেন, আমার ভালো লাগে। দিলীপ দা একজন সংস্কৃতি কর্মী, রাজশাহী শহরে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। চন্দ্রশীলা ছন্দার শুভকামনা প্রিয় কবি, আপনার জন্য অনেক শুভকামনা প্রিয় কবি, ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকবেন। হ্যাঁ প্রদীপ দাদা, লেখাটা আসলে সুন্দর। হাবিবুল্লাহ সিরাজী উনি অত্যন্ত শক্তিমান একজন কবি এবং দায়িত্ববান একজন ব্যক্তিত্ব। তার কবিতা ভালো লাগে সবসময়, চমৎকার লাগছে। তো আজিম অনেক ধন্যবাদ কবি। শামীম রেজা আছেন, কবি, আমার খুব ভালো লাগে একজন মানুষ, ধন্যবাদ শামীম ভাই। মনিরুল ইসলাম মনি ভাই, আমার তো কোনো কবিতা আপনার হাতে নাই শুনেছি, আপনি কিছু কবিতা আমাকে পাঠিয়ে দিন মনি ভাই, তাহলে আমি পড়ব নিশ্চয়ই। গাজী লতিফ ভাই, অগ্রজ কবি, মামু মুই আইসি, আমিও ধন্য হয়েছি গাজী লতিফ ভাই, আপনি অনেক ভালো থাকেন। দেবব্রত সেন আছেন, অনেক ধন্যবাদ। আওয়াল আনোয়ার, ভালো লাগছে ভাই, ভালো লাগছে, আপনি ভালো আছি, আইসি গাজী লতিফ। এভাবেই মাহবুবা ফারুক, শুভেচ্ছা কবি, আপনাকেও শুভেচ্ছা। মাসুম হাসান ভাই আছেন কবি, সালাম, আপনাকেও সালাম, ভালো হচ্ছে, ধন্যবাদ। আমি হাবিবুল্লাহ সিরাজীর আরেকটা কবিতা পড়ি, পৃথিবী, আমার পৃথিবী, সরি, আমরা পৃথিবী, নামটাই একটা চমক আছে, আমরা পৃথিবী। ওই চাঁদ নিয়ে অহংকার করতে পারতাম, তার বদলে কলঙ্ক তুলে দিয়েছি গায়ে। বাঁচার উপকরণ হতে পারত ওই বন, তাকে গলা টিপে হত্যা করেছি। ওই সাগর ছিল প্রাণ ভোমরা, তাকে কটি মুখে লাঞ্ছিত করেছি।
ওই মাটি ফলে ও ফসলে দিয়েছে জীবন, তাকে আগুনে পুড়িয়েছি সংস্কারের নামে, সভ্যতার নামে, প্রগতির নামে, জলে স্থলে অন্তরিক্ষে পাহারা বসিয়েছি। বিজ্ঞান ও জীবন নিয়ে করেছি পক্ষ বিপক্ষ, প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃতিকে অস্বীকার করেছি, সৃষ্টির ভেতর থেকে ভেঙেছি সৃষ্টি। ওই সূর্য আমার শক্তির অবলম্বন, ওই নক্ষত্রমণ্ডল আমার প্রতিবেশী, ওই আগ্নেয়গিরি, ওই ভূমিকম্প, ওই জলোচ্ছ্বাস, ওই বজ্রপাত নিয়ে আমি সৌরগৃহে বাস করি। আমি পৃথিবী, আমি মানুষ, কোটি কোটি বছরের প্রাণ হয়ে গর্ব করি, জড় হয়ে অহংকার করি। আমি সৃষ্টি, আমি গৌরব, আমি পৃথিবী, আমরা পৃথিবী, আমাদের জন্মলীলা, আমাদের জীবন সমান। অথচ এই পৃথিবীকে আমরা কোথায় নিয়ে গেছি, কি অত্যাচারটাই না করছি আমরা আমাদের সেই সংস্কারের নামে, সভ্যতার নামে, প্রগতির নামে। কি অদ্ভুতভাবে আমরা এই সভ্যতার নামে মানুষকে হত্যার জন্য বানাই মরণাস্ত্র। এটা কি সভ্যতা? এই পৃথিবী এটা মেনে নিতে পারে? এই পৃথিবী এটা মেনে নিতে পৃথিবী অসুস্থ হয়ে পড়েছে। আর সেই অসুস্থতায় আমি অসুস্থ হচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি। পৃথিবী চোখ বেয়ে, পৃথিবীর যদি চোখ থাকে সেই চোখ বেয়ে আমরা হয়তো সেই চোখটা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই চোখ অনুভব করলে বুঝতে পারি পৃথিবীর কান্নাগুলো কেমন হতে পারে। কুমারদ্বীপ, আপনাকে অভিবাদন। আরিফ ভাই, কুমারদ্বীপ, আপনাকে অভিবাদন। ভালো আছে বন্ধু, তুই থাকিস, এটা আমারও ভালো লাগে। ভালো থাকিস, ভালো আছিস নিশ্চয়ই, ভালো থাকবিও। শাহানা কায়েস মালা আমাদের বন্ধু ও আছে। কালকে আমি সরাসরি বলতে পারিনি, কালকে মামুন ভাইয়ের সাক্ষাৎকারটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি সম্পূর্ণ শুনেছি। একটু জানিয়ে দিও, আমার শ্রদ্ধা জানিয়ে দিও বন্ধু। অমিতাভ মিত্র ভালো হচ্ছে, ধন্যবাদ। ইন্দ্রনীলদা আছেন আমার প্রাণ প্রিয় দাদা এবং প্রেরণা দাদা আছেন, ভালো লাগছে। আমি কবির আবু সাইদ সরকার, বা দারুণ একটি কবিতার শব্দময় নিপুণ কারুকাজ। শুভকামনা আরিফ ভাই, হ্যাঁ শুভকামনা আপনাদের জন্য। বেস্ট উইশেস টুটুল ভাই লিখছেন, সৈয়দ মিশফাক আলী, আমার প্রেরণার আরেক সারথি। সিরাজি ভাইয়ের কবিতা অতুলনীয়, হ্যাঁ নিঃসন্দেহে সিরাজি ভাইয়ের কবিতা ভালো লাগে। একটা কবিতা অন্য টাইপের কবিতা, সিরাজি ভাইয়ের, কবি হাবিবুল্লাহ সিরাজির অন্যতম কবিতা টোপ। টোপ একটি দ্বিপাক্ষিক ক্রিয়া, যাতে এক পক্ষের ইচ্ছা না বুঝেই অন্য পক্ষ সামলায়। টোপের মধ্যে গোজা থাকে ছল, যার বলে বৃত্তের বাইরে আসে বিন্দু। টোপ একটি উভয়মুখী বিস্তার, এক প্রান্তে আমিষ তো অন্য প্রান্তে বিষ। টোপ একটি জয় পরাজয়ের ছাপ, যার মাপ নির্ণয় করে পিচ্ছিল ধাপ। টোপ নানা অবস্থানে, জলে স্থলে অন্তরিক্ষে। টোপ নানা প্রকারে, মাছে বাঘে পাখিতে। টোপ লোভে ও ক্ষুধায়, টোপ মানুষের মজ্জায়। প্রকৃতিকে তার মতোই থাকতে দাও, সাইফুল্লাহ সাহেব। হ্যাঁ বন্ধু, থাকতে দেইনি আমরা। আপনার পাখার শব্দ শোষ করছে, আচ্ছা ধন্যবাদ, আমি পাখাটা বন্ধ করে দিই। হ্যাঁ কুমারদ্বীপ, ধন্যবাদ, আমার ওটা খেয়াল ছিল না, পাখার শব্দটা একটু আমার চলছিল। ধন্যবাদ কুমারদ্বীপ। এত সহজে এত গভীর কথা বলেন কবি হাবিবুল্লাহ সিরাজি, চিন্তা করা যায় না। ঠিক তাই, প্রাণজি বসাক দা চলে আসছেন, আমার অনেক শ্রদ্ধার প্রিয়ভাজন মানুষ, অভিনন্দন জানাই আপনাকে, অভিনন্দন। এই টোপ কবিতাটাই আমার কাছে অন্যরকম একটা ছোট্ট কথার মধ্যে অন্যভাবে আলোড়িত করেছে। আমরাও
যেন এই টোপের লোভের কোথায় যে কোনো কারণে আমরা বৃত্তের থেকে বেরিয়ে যাই, বৃত্তের থেকে বেরিয়ে আমরা বিন্দু হয়ে যাই। কবির কথায় আমরা বৃত্তের বাইরে এসে এই টোপের লোভে পড়ে বিন্দু হয়ে যাই, নিজেকে নিঃশেষ করে দিই, সমাজকে নিঃশেষ করে দেই, রাষ্ট্রকে নিঃশেষ করে দেই। এই লোভের বৃত্ত থেকে আমরা বেরোতে পারি না, আমরা টোপে পড়ে যাই। যারা আমাদেরকে এই টোপ ঝুলিয়ে দিয়ে রাখেন তারা আমাদেরকে নষ্ট করেন। আমরা এই লোভের টোপটা আমরা দেখি যে যারা ঝুলিয়ে দেন তারা কিন্তু শিক্ষিত জন, না হলে রাজনীতিক, না হলে ক্ষমতাধর। আমাদের সাধারণ মানুষ এই টোপ বোঝে না, এই টোপের খপ্পরে পড়ে যায়। অনেক ধন্যবাদ কবি এবং শ্রদ্ধা কবির প্রতি। কবির আর একটা কবিতা পড়ি, মিলন বিরহ। কবি হাবিবুল্লাহ সিরাজির কবিতা মিলন বিরহ। মিলনের ক্ষেত্র থেকে বিরহের ভূমি, ব্যবধান মানুষ সমান। মানুষ কি জানে তার স্থান? পুরুষের দৈর্ঘ্যে থাকে অসমাপ্ত মাপ, নারীর প্রস্থের রূপ হাওয়ার তাড়ায়। ভূমিকালী ক্ষেত্রফল হলে উভয়ের উচ্চতার পেরে মিলনে জড়িয়ে আছে বিরহের ছায়া। বিরহের পর্ব থেকে মিলনের আলো, বীজে বৃদ্ধি পায়, মাটিও নয় তার সাধারণত। যোগাযোগে সিদ্ধ হয়ে কর্ষণে বর্ষণে ক্ষীণ হয় ব্যবধান, ফলে মেলে ঘনত্ব সন্ধান। মানুষ কি জানে তার মান? মান আছে তাই মানুষে মানুষে, মান আছে তাই নারী ও পুরুষে। দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় বিরহ মিলনে, কর্ষণে বর্ষণে মানে আর মনে। মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষ আমার ভাই। সম্পদাস আছেন, আসলে মানুষ আমার ভাই, এটাই যদি আমরা সবাই চাই তাহলে এই পৃথিবী অনেক সুন্দর হতে পারত। আমরা প্রত্যেকেই একজন মানুষকে টপকে আমরা উঠে যেতে চাই। আমরা মানুষকে দীর্ঘকাল আগে জীবনানন্দ দাশ লিখে গেছিলেন, নিখিল আমার ভাই। সেই প্রতিশব্দই এই কবিতায়, হাবিবুল্লাহ সিরাজির কবিতায় আমরা পেলাম। মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষ আমার ভাই। এই অসুস্থ পৃথিবী সুস্থ হলে মানুষের সেই অনুধাবনটুকু আসুক, মানুষ মানুষের ভাই, মানুষ আমার ভাই। তাহলেই হয়তো সুন্দর পৃথিবীটা সুন্দরভাবে দেখা দেবে। সুনীল শৈশব আছে আমার প্রিয় ভাজন, অনেক ভালো লাগছে। সুনীল শৈশব, তুমি থেকো। আমার বন্ধু নীলুফার জাহান রুবি, কলেজ জীবনের বন্ধু, অনেক ধন্যবাদ। তুমি প্রায়ই থাকো, এটা ভালো লাগে আমার। শম্পা দাস ইজ ওয়াচিং, ধন্যবাদ সম্পাদি, ভালো লাগলো। এবার ঠিক এই সময়ের আরেকটি কবিতা পড়ছি। মানে আমরা এখন অনেক অনেক ধন্যবাদ প্রিয় আরিফ, আমার খুব ভালো লাগছে আপনি আছেন হাবিবুল্লাহ ভাই, এটা আমার প্রেরণা। আপনার এই সময়ের কবিতাগুলো সবাই উপভোগ করছে। আমি কয়েকটি কবিতা এর মধ্যে পড়ে ফেলেছি আপনার। আমি এখন আপনার যে কবিতাটা পড়ছি, কফিনের কারখানা, এই কবিতাটা খুব টাচ করে গেছে আমাকে, ভীষণভাবে টাচ করে গেছে। আজকে আমাদের এইরকমই একটা পর্যায়ে আমরা চলে আসছি যে নিজের কফিন নিজেকেই বানিয়ে রেখে যেতে হবে। কি
অসম্ভব এক পৃথিবীতে আমরা এই মুহূর্তে বাস করছি। আপনার কবিতা অন্যদের জন্য আমি পড়ছি। কফিনের কারখানা। কারখানার ঘড়ি চলে, ভেপ বাজে, বাতি জ্বলে। মালামাল মজুদ, টুলবক্সে হাতুড়ি করাত। পেরেক হাতল থেকে বার্নিশের মাল, কবজা, স্ক্রুপ, মায় চাকা, ঠিকঠাক অপেক্ষায়। শুধু উৎপাদন নেই, শ্রমিক শূন্য এ কারখানা। কফিনের চাহিদা অনেক। অরণ্য উজাড় করে বৃক্ষ এসে পড়ে আছে করাতকলের ফাঁকে। ওড়ে মৌমাছি, পিঁপড়ে জমায় খাদ্য। রৌদ্রের নানান ছল, চেরাইয়ের দাঁত ফাঁকা। পেরেকেরও নেই কোনো কাজ। কফিনের চাহিদা অনেক। কাঠ জমা আছে কলে, কলে লাশ পড়ে থাকে মর্গে। কারখানা খাখা করে, মৃত জানে না তার মা। কফিনের চাহিদা অনেক। অন্তিমের অদৃশ্য নিশানা যুক্ত করে নানান ঠিকানা। আমার কফিন আমি তৈরি করে যেতে চাই। এরকমই পরিস্থিতি দাঁড়িয়েছে সমগ্র বিশ্বে। আমি জানি না এই মৃত্যুর মিছিল কোথায় যাবে। আজকে এমন একটা অসুখে আমরা জর্জরিত, যেখানে সন্তান পিতার লাশ ছুঁতে পারে না, পিতা সন্তানের লাশ ছুঁতে পারছে না। সেখানে কফিন বানানোর সব কিছু উপযোগ আছে, কফিন বানানোর মানুষ নাই। কবির তাই ইচ্ছা নিজের কফিন নিজেই বানিয়ে যেতে চান। এটা খুব টাচ করে গেছে আমাকে এই কবিতাটা। আমার খুব ভালো লাগলো এই কবিতাটা। আমি এতক্ষণ পড়ছিলাম কবি হাবিবুল্লাহ সিরাজির কবিতা। এখন আমি চলে যাচ্ছি কবিতা বাংলা সাহিত্যেরই একজন কবি, আমাদের কাঁটাতারের সৌজন্যে বলতে হয় ওপার বাংলার কবি। আমি যদিও এই শব্দটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না, একটু আগে আমরা করে ফেলি, আমাদের মজ্জাগতভাবেই হয়ে গেছে এপার ওপার শব্দ। রোকেয়া ইসলাম আপা আছেন। হ্যাঁ, আমি তো রোকেয়া আপাকে দেখে একটা কথা মনে পড়ল। আমি কবিতা পড়তে পড়তে এমনই বিমর্ষ হয়ে গেছিলাম যে আমার সাথে যে আবহটা ছিল সেটা দিতে ভুলে গেছি। রোকেয়া আপা আমাকে বলেছিলেন, রোকেয়া আপাকে দেখার সাথে সাথে আমার মনে পড়ে গেল, দিলাম। অনেক ধন্যবাদ রোকেয়া আপা, আপনি আছেন। ডাক্তার মির্জা ওয়াজেদ বেগ আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধেয়জন। উনিও আছেন। অনবদ্য কিছু কথা, যিনি এই করোনা সংকটকালীন সময়ে একজন যোদ্ধা হিসাবে, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার হিসাবে তিনি আবার মাঠে এসেছেন। তাকে স্যালুট জানাই আমি। ডাক্তার মির্জা ওয়াজেদ বেগ, তিনি আমাদের শ্রদ্ধাজন এবং অনেক একজন নৈতিকতা সম্পন্ন একজন মানুষ, দৃঢ়চেতা মানুষ। আমাদের আর একজন করোনার এই সময় ডাক্তার মাহবুব রহমান বাদশা, তিনিও দেখছি আছেন। তাদেরকে স্যালুট জানাই, যারা এই করোনা সংকটকালে যোদ্ধার রূপে মাঠে। এত ঘরে বসে আছি, আমরা নিজেদেরকে রক্ষা করছি, রক্ষা করার চেষ্টা করছি। জানি না কতটুকু রক্ষা করতে পারবো। আপনাদের উপর আমাদের সেই আস্থা আছে। আপনারা নিশ্চয়ই এই সুন্দর পৃথিবী আজকে যে অসুস্থতায় ভরে গেছে, সেই অসুস্থতা থেকে আপনারা সারিয়ে তুলবেন সামনে থেকে। আপনাদেরকে আবারও স্যালুট জানাই, ডাক্তার মির্জা ওয়াজেদ বেগ এবং ডাক্তার মাহবুব রহমান খান বাদশাকে। হাসনাত আমজাদ ভাই, চলতে থাকুক। হ্যাঁ ভাই, আছি, চালাচ্ছি। মানিক বৈরাগী, সরি বলতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন থেকে দেখেন। আমি যাই হোক পড়ছিলাম কবি
প্রদীপ গুপ্ত সম্পর্কে একটু বলি। ভীষণ ভালো একজন সাহিত্য সংগঠক হিসেবে আমার কাছে মনে হয়েছে। তার কবিতা বিচ্ছিন্নভাবে পড়েছি। তার কবিতার মধ্যে একটা চিন্তার উদ্বেগ আমাদেরকে স্পর্শ করে। যিনি এপার ওপার বাংলায় সাংগঠনিকভাবে একটা সেতু বন্ধনের কাজও করেন। পাশাপাশি তিনি যুগ সাগ্নিক নামে একটি পত্রিকার মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। পত্রিকাটিতে দেখা যায় যে তিনি নবীন, প্রবীণ এবং নতুনদের একটা সমন্বয় ঘটান, যেটা প্রেরণা হয়ে মানে নতুনদের জন্য প্রেরণা যোগায়। একটা পত্রিকায়, যুগ সাগ্নিকের মতো পত্রিকায় যখন একটা লেখা ছাপা হয় একজন নবীন লেখকের, তার একটা প্রেরণা জন্ম নেয় কবি হওয়ার। সেই কাজটা উনি করে যাচ্ছেন এবং যে কয়জন নিয়মিত লাইভ অনুষ্ঠান করছে প্রদীপ গুপ্ত তাদের মধ্যে একজন। আমি ধন্যবাদ জানাই কবি প্রদীপ গুপ্তকে। তারই কবিতা আমি পড়ছি। প্রথম কবিতাটার নাম হচ্ছিল দ্য ক্যালোসিয়াম। লেখাটি তিনি তার বন্ধু অঞ্জন মুখার্জিকে উৎসর্গ করেছেন। তার অভিন্ন হৃদয় বন্ধু অঞ্জন মুখার্জিকে উৎসর্গ করেছেন। এরিনায় দাঁড়িয়ে লড়ছে অঞ্জন আর মহাসীন। কবিতাটার মধ্যে আমি একটু বলে নিই প্রথমে। কবিতাটা আজকে যে বোধোদয় মানুষের মধ্যে হয়েছে, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ একাকার হয়ে গেছে। এখানে কেউ মহসিন, কেউ এরিনা, কেউ অঞ্জন, কেউ মহাসীন, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের। এই ভেদাভেদটা চাইতে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষ এবং মানুষের বাঁচা এবং মরা দুটাই। মৃতর কোনো জাত নাই, যেমন মৃতের কোনো জাত নাই, যেমন আসলে জীবিতেরও কোনো জাত থাকতে নেই। এই কবিতাটা সেই মেসেজটাই দিয়েছে। দ্য ক্যালোসিয়াম। এরিনায় দাঁড়িয়ে লড়ছে অঞ্জন আর মহাসীন। গ্যালারিতে বসে সে লড়াই দেখছে সেই তারা, মানুষ নামের জীবগুলো যাদের পশু বলে ডাকত। 65 অঞ্জনের সারা মুখ ছেয়ে আছে দাড়ি, চোয়ালে চোয়াল চেপে লড়ে যাচ্ছে। ক্ষয়িষ্ণু দাঁতগুলোর ভেতর থেকে কড়মড় করা একটা শব্দ। দুটো পা দৃঢ় হয়ে বসে আছে মাটির উপর। মহসীন বয়সে যুবক, কৃষ্ণবর্ণ, উজ্জ্বল দুটো চোখে আগুনের স্ফুলিঙ্গ। মজবুত পেশিতে প্রাণপণে আটকে রাখছে একটা ক্রমশ ভেঙে পড়তে থাকা দেওয়াল। ক্ষীণ কটির ওপরে মজবুত পাঁজরের ভেতর বাসা বেঁধে আছে এক আশ্চর্য প্রাণ শক্তি। অঞ্জন আর মহাসীন এতদিন লড়ে যাচ্ছিল পরস্পর একে অন্যের সাথে। এখন দেয়ালের ওপারে শত্রু এসে টান দিয়েছে। অঞ্জনের জপের মালা আর মহাসীনের তসবিহ। এরিনায় দেয়ালের এপাশে গোটা পৃথিবী, আর ওপারে এক সামান্য জীবাণু। আর গ্যালারিতে বসে থাকা পশুদের চোখ ভরা জল। আসলে ওরাই জানে পৃথিবীতে কেউ একা বাঁচে না। মানুষ নামে পশুটা নিশ্চিহ্ন হলে পৃথিবী ভারসাম্য হারিয়ে ঝুঁকে পড়বে ধ্বংসের দিকে। ওরা চোখে জল নিয়েও সামনে হাততালি দিচ্ছে, সমানে হাততালি দিচ্ছে, আর চেঁচিয়ে যাচ্ছে সমানে। ফাইট অঞ্জন, ফাইট মহসীন, ফাইট। অদ্ভুত একটা মেসেজ দিয়েছেন কবি প্রদীপ গুপ্ত। অনেক ধন্যবাদ কবি, আপনার এই কবিতাটা অসাধারণ একটা কবিতা হয়েছে। এই সময় না, এটা সর্বসময়ের জন্য। আমি মনে করি, আমি বিশ্বাস করি, মৃতের যেমন জাত নেই, জীবিতেরও তেমন জাত নেই।
সবাই মানুষ, মানুষ হয়ে আমরা বাস করি। এর মধ্যে অনেকেই আসছেন, আবহাওয়াটা দারুণ, ধন্যবাদ মা বাবারও। সুনীল শৈশব হুমায়ুন আজাদের জন্মদিবসে তার একটি কবিতা আমার এই মুহূর্তে হাতের কাছে নাই। হুমায়ুন আহমেদের প্রতি হুমায়ুন আজাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমার কোনো কবিতা নাই। ভালো থেকে ফুল, মিষ্টি বকুল, হ্যাঁ, আমি কবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আবহাওয়া মন ছুঁয়ে যাচ্ছে, রোকেয়া ইসলাম আছি, কামরুল, নীলুফার আপা, জামান, ধন্যবাদ আপা। শান্তিময় মুখোপাধ্যায় আছেন, দাদা, আমার প্রিয় দাদা। সুনীল আসলে আমার ভালো লাগতো ওনার কবিতা পড়তে পারলে। আমার হরিপ্রসাদ দাদা আছেন, সালাম তাসির ভাই আছেন, মোস্তফা মানুষের ভাই। অথচ এই কঠিন দুঃসময় কিছু মানুষ পুরোপুরি মানুষ হয়ে উঠতে পারে না। আসলে পারে না ভাই, পারে না বলেই সারা পৃথিবীতে প্রায় জন্মের শুরু থেকেই এই দঙ্গল মানুষে। হ্যাঁ, আর সেটা জাহান মর্মস্পর্শী কবি হাবিবুল্লাহ সিরাজির কফিনের বাক্স নিয়ে লেখা কবিতাটা, হ্যাঁ, খুব মর্মস্পর্শী। আসলে জাহান রাখি সর্দার আপনি দেখছেন, অনেক ধন্যবাদ। আমার শ্রদ্ধেয়জন কুমার ভাই দেখছেন, ধন্যবাদ কুমার ভাই। কবি প্রদীপ গুপ্তের এই কবিতাটি অসাধারণ, হ্যাঁ, খুবই সুন্দর কবিতা। সালাম চাষির সবার জীবন সুন্দর হোক, রোগমুক্ত হোক পৃথিবী, হ্যাঁ, সেই প্রত্যাশাই করছি। আমার বন্ধু শাহিনুর রহমান শাহিন, অনেক ভালো থেকে বন্ধু দেখছে, খুব সুন্দর পাঠ হচ্ছে মাসুদুল হক, হ্যাঁ, ধন্যবাদ কবি। থাকেন, চেষ্টা করছি আমি ভালোভাবে পড়বার। কী যে ভালো লাগছে তহিদা আজি, অনেক ধন্যবাদ। রাঞ্জি বসাক আছেন দাদা। কবির আরেকটা কবিতা, প্রদীপ গুপ্তের আরেকটা কবিতা, ধারণা। কবিতার নাম ধারণা। তুমি রোদ ভাবলে রোদ, ছায়া ভাবলে ছায়া। তুমি রোদকেও ছায়া ভাবতেই পারো, অথবা ছায়াটাকে রোদ। কি ভাববে, কি ধরে নেবে, সেটা একান্তই তোমার নিজস্বী। তবে অনেকেই আছেন যারা সুকৌশলে ছায়াটাকেও রোদ বলে বোঝান। ফের অনেকেই আছেন যারা রোদটাকে ছায়ার মোড়কে বেঁধে চালান করে দেন এদিক সেদিক। আমি এক সাঁওতালি মেয়েকে চিনতাম, রোদের উপরে তার ছিল অসম্ভব ভালোবাসা। তার খোপায় বাঁধা থাকতো রোদ রঙা পলাশ, আর গলায় তুলত সাদা গুঞ্জার শীতল মালা। গ্রীষ্মের প্রখর দাহে পাথর খাদানের আকাশটা সীসার মতো ভারী পাথরের ধুলায় তখন তার খোদাই করা শরীরে একটা অদ্ভুত নাচনের দুলনি উঠত। তার উজ্জ্বল ক্ষুদে চোখ দুটো চকচক করে উঠত আনন্দে। সে নাচতে নাচতে পেষণ যন্ত্রের মুখ থেকে ঝুড়ি বয়ে নিয়ে আসতো বোল্ডার ভাঙা পাথরের কুচি, আর তার সারাটা শরীর জুড়ে নেমে আসতো লবণ সিক্ত ঘামের বন্যা। আর সে গেয়ে উঠত, পিন্দারে পলাশের বন, পলাবো মন, নেংটি ইন্দুর রে ঢোল কাটতে হে, বতরে পিরিতি ফুল ফুটে, ও ফুটে রে বতরে পিরিতি ফুল ফুটে। এটা একান্তই তোমার আপনার ব্যাপার। তুমি ছায়াকে রোদ্দুর ভাবতেই পারো, আর রোদ্দুরকে ভেবে নিতে পারো ছায়া। তবে যারা ছায়াকে রোদ্দুর আর রোদ্দুরকে ছায়া বলে, বোঝাতে আসে তোমায়, তোমার ঘিলুটাকে চটকে দিতে আসে, তাদের থেকে দূরে থেকো। ওরা তোমাকে দাবা খেলার ঘুঁটি বানাতে চায়। শেষ লাইনটাই মেসেজ। আসলে কেউ আছে আমাদেরকে, এই সুন্দর মানুষকে দাবা খেলার ঘুঁটি বানাতে চায়। আপেল আবদুল্লাহ ভাই অগ্রজ কবি আছেন, শুনছেন, ভালো লাগছে। এমডি মতিউর রহমান চৈতি, আমাদের সেই চৈতি যারা কবিকুঞ্জে এসেছেন, এই চৈতির বাগানে একটা দিন যারা আনন্দে উল্লাসে কাটিয়েছেন, সেই বন্ধু চৈতিও আছে, দেখছে।
প্রদীপ গুপ্তের এই কবিতাটি দারুণ। হ্যাঁ, ধন্যবাদ যতনদা। আবু হানিফ ছোট ভাই আছে কুমার, আমাকে ভালোবাসার হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের একটা কবিতা দিয়েছেন আমি তো এই জায়গায় আমার চোখের সেই শক্তিটা নাই, তারপর আমি একটু পড়ি। কুমারদ্বীপ দিয়ে আসছেন আজকে হুমায়ুন আজাদের জন্মদিন। আমি জানতাম, আমারই ভুল হয়েছে, তার একটা কবিতা আমাকে শোনানো উচিত ছিল। আচ্ছা, আমি একটু পড়ি, অন্তত সম্পূর্ণ না পারলেও একটু পড়ে আমি হুমায়ুন আজাদকে সম্মান জানানোর চেষ্টা করি। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে। হারিয়ে গেল, এভাবে আসলে হচ্ছে না। হ্যাঁ, আমি আবার পড়ি। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি, আর তোমাকে বেরিয়ে চলে যাচ্ছি এদিক সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার, যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখোনি। আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পারে রাখবে স্বপ্নের চূড়োতে, ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে। লাল টুকটুকে ফুল ভেবে খোপায় খুঁজবে এক গুচ্ছ স্বপ্ন। না খোলা শাওয়ারের নিচে 12ই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে, ত্বকে, ওষ্ঠে, গ্রীবায় অজস্র ধারায় ঝরছে বদলেয়ারের আশ্চর্য মেঘদল। তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলে উত্তম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর ঠোঁট কচু পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যতিগ্রস্ত মনে হবে না, হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হসপিটালে। পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর। অনেক ধন্যবাদ কুমারদ্বীপ। কবিতাটা আমি সেভাবে পড়তে পারলাম না। হুমায়ুন আজাদের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা এবং শুভ জন্মদিন জানাচ্ছি। দুর্বাদল দত্ত আছেন, হ্যাঁ, অনেক ধন্যবাদ। জন্মদিনের অন্তরের শ্রদ্ধা জানাই কবি হুমায়ুন আজাদকে। প্রদীপ গুপ্ত, হ্যাঁ, ধন্যবাদ। মিউজিকের ম্যাচিং অসাধারণ। আহা, কত সুন্দর কথা, তার ভিতর গভীর চিত্রকল্প। ধন্যবাদ। দাবা খেলার গুটি বানাতে চায়, দারুণ। হ্যাঁ, সেটাই মানিকদা, সেটাই। আচ্ছা, আমি কবিতায় চলে যাই। কবি প্রদীপ গুপ্তের আরেকটা কবিতা, বেকার অবস্থা। আসলে আজকে এই করোনা ক্রান্তিকালে সবচেয়ে বড় যে শঙ্কা আমার কাছে সামনে আসছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছিল এই বেকার অবস্থা। ইতিমধ্যেই বিশেষ করে আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশ, আমি এখনও মনে করি তৃতীয় বিশ্বের দেশ, যেখানে অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়, তাদের কী করুণ পরিণতি হচ্ছে, এটা আমরা একটু চোখকে প্রসারিত করলেই আমরা দেখতে পাই। সেরকম একটা কবিতা প্রদীপ গুপ্তের,
লকডাউনের লক আপে সারা দেশ আজ লক আউট। খুলবে কবে দেশটা যে ফের, এভরিওয়ান ইজ ইন ডাউট। থমকে জীবন, থমকে মরণ, থমকে আছে কিশোর প্রেম, ছাদের নিচে পারিবারিক ঠোকাঠুকির চলছে গেম। প্রেক্ষাগৃহের শূন্য গর্ভ গর্ব করে দেয় দেওয়ায়, মাস্ক নাও আর স্যানিটাইজার, ভোকা পেটে তো হাঙ্গার নাই। মজার ছলে বলছে সবাই, চীনামাল তো ওয়ান টাইম। কি ভাইরাস ছড়ালো চীনা, সারা দেশটাই ইন কোয়ারেন্টাইন। সেফ ডিস্টেন্স বাঁচতে হলে ভিনসেন্ট কার, ডোন্ট গো ক্লোজ দ্য ডোর, ডোন্ট টাচ হিম অর হার। আরেকটা কবিতা পড়েই আমি করব। প্রদীপ গুপ্তের আরেকটা কবিতা আমার ভালো লাগার কবিতা। হয়তো এখানেও একটা সুন্দর মেসেজ আছে কবিতাটায়। কবি হুমায়ুন আজাদ, সহস্র শুভেচ্ছা জন্মদিনে, অনেক ধন্যবাদ আরশাদে জাহান। বা হুমায়ুন আজাদের চমৎকার কবিতা, হ্যাঁ দরজা আজিম। সুনীল শৈশব ভালো থেকো। সুনীল শৈশব আমি পড়ে ফেলেছি, এখান থেকে পড়তে খুব কষ্ট হয়। হুমায়ুন আজাদের কবিতাটা আমি একটা পেলাম, আমি সেটা পড়ে ফেলেছি, আমি জানি না তুমি শুনেছো কিনা। তবু তোমার কবিতার দুটা লাইন না পড়লে আমার খারাপ লাগবে, আমি পড়ি। হুমায়ুন আজাদের মানে অসম্ভব জনপ্রিয় কবিতা এটা, আমি একটু পড়ছি। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকে চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো। সবাই ভালো থাকুক এবং ভালো থেকো এবং ভালো থেকো। হুমায়ুন আজাদের এই কবিতাটা আমাদের খুব প্রিয় একটা কবিতা। অনেক ধন্যবাদ সুনীল। অনুপ গুপ্ত আছেন, পড়ছি রাজা ভাই। এই তো জীবন কালিদা, কবিতার নাম হচ্ছিল এই তো জীবন কালিদা। বন্দি দশা থেকে মুক্তি পেলেই পানশালায় যাব, সেখানে বালকের মতো জীবন কাটাবো, বোধহীন চিন্তাহীন এক মুক্তির জীবন। দারুণ হট্টগোলে শুধু পায়রার মতো উড়ে যায় সুর, চিৎকার করে বেসুরো গলায় গান ধরে কোন অর্বাচীন কিশোরে, যেটা সে বাথরুমেও গাইতে লজ্জা পায়। হিসেব না করে ফাঁকা করে দেয় হিসেবি পকেট। আর কোনো ভালোবাসা নেই জীবনে একথা ভেবে শটান গিয়ে শুয়ে পড়তে পারে 6 ফুট বাই 2 ফিটের হিসেবে। মাটি কেটে রাখা কোনো কবরস্থানে, অথবা বুকের মতোই দহনশীল কাঠ সাজিয়ে রাখা কোনো কাঠের শ্মশানে। আসলে ওই লেজ ফুলিয়ে আদর খেতে আসা বেড়ালটাকে তখন আর অসহ্য মনে হয়, তখন তার অসহ্য মনে হয়। একমাত্র প্রেম আর বেড়াল, এরাই বুঝি চায় সবার চোখ অন্ধ হয়ে যাক। 12 দুয়ারি ফের কবে খুলবে বলতে পারো কালিদা? 12 দুয়ারি কবরস্থান আর শ্মশান ছাড়া আর সর্বত্রই বুঝি স্তাবকের দরকার হয়। আবার পড়ি এই লাইনটা। 12 দুয়ারি কবরস্থান আর শ্মশান ছাড়া আর সর্বত্রই বুঝি স্তাবকের দরকার হয়। আমাদের এই স্তাবক শব্দটাই বিশ্লেষণ করার প্রয়োজন, স্তাবকের জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রদীপ গুপ্তদা, আমি আরও পড়তে চেয়েছিলাম কিন্তু হলো না। শুভকামনা কবি হেনরি স্বপন, বরিশাল থেকে আমার প্রিয় মানুষ, প্রিয় কবি হেনরি স্বপন আছেন, ভালো লাগছে। সবাই যারা আছেন, বন্ধু আফরোজা রুমি প্রতিদিনই থাকে, এটা আমার ভালো লাগে।
আমি এই বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবার যার কবিতা পড়ব, কবি মাহবুবা ফারুক, আমাদের প্রিয় একজন কবি। তার কবিতার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করে। কবিতা নিয়ে আছেন তিনি, কবিতার সুন্দর নিয়ে তিনি আছেন, চেষ্টা করছেন প্রতিনিয়ত তার কবিতার উত্তরণ ঘটাতে। তার কবিতা, আমি যে কবিতাগুলো পড়ব আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কবি মাহবুবা ফারুক, তার কিছু কবিতা, ছোট্ট ছোট্ট কিছু কবিতা আমি পড়ব। প্রথম কবিতার নাম বাঁধ। বাঁধ দিতে হয়, না হলে বন্যার জলে ভেসে যাবে সুখের কচুরিপানা। অন্ধকারে বাড়বে সাপের টিপ, কানাকানি ফিসফিসে জ্বলবে আগুন। হিংসা বাষ্প ফুসে উঠে খুলে দেবে সোডার বোতল। ক্ষমার সুযোগে সাপের ছোবল দেয়, জন্ম থেকে দেখছি অপরাধীকে সময় দিতে। তাহলে সুসংগঠিত পুনর্বাসিত। বাদ দিলে এলাকা নিরাপদ থাকবে, বাদ দিলে বিদ্যুৎ উৎপন্ন হবে। একটা প্রতীকী কবিতা, সুন্দর একটা কবিতা। প্রদীপ গুপ্তের কবিতা মন ছুঁয়ে গেল যতন দেবনাথ, ধন্যবাদ। মাহবুবা ফারুককে স্বাগতম, মানিক বৈরাগী, ধন্যবাদ। মাহবুবা ফারুকের আর একটা কবিতা অধ্যাবসায়। আমি তো চেয়েছিলাম এখানে তার ছবি থাকবে, আমি তো চেয়েছিলাম তার পাশে সে থাকবে। যেমন অক্ষর থাকে একের পরে আরেক, যেমন ঢেউ থাকে জড়িয়ে একে ওকে, তার পাশে তাকেই চেয়েছিলাম, কিন্তু কেন যেন হলো না, হয়নি। আমি তো চেয়েছিলাম দুটো কলকল, দুটো আলো ভরা মাঠ, দুটো ফুলের বাগান, তাদের সীমানা মুছে এক হয়ে যাবে। আমি সুবাস কুড়িয়ে বুকের ঝুড়ি ভরাবো, সুখ বিলিয়ে দিতে দিতে চলে যাব সুদূরে। হলো না, কেন হলো না তা জানি না। আমি আজও চাইতেই থাকবো। অধ্যাবসায় রচনা কতবার লিখেছি জীবনে। সুন্দর কবিতা। দাদা আমি হাবিবুল্লাহ সিরাজি, কবি হুমায়ুন আজাদের সাথে একই সাথে আমার কবিতা পাঠ করছেন, শুনেই গায়ে কাটা দিয়ে উঠলো। অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় কবি। না দাদা, কিছু না, এটা শুনলেন তাদের প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা। দাদার এই বিনয় আমাকেও ভালো লাগলো। খান জাহাঙ্গীর, রিয়াজ রানা, হেতু আছি। হ্যাঁ ধন্যবাদ রানা, ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো দাদা। আমিনা চৌধুরী ভাবি আছেন। আচ্ছা, পড়ছিলাম, সোহেল মাহবুব আসছে। সোহেল মাহবুব একজন প্রিয় কবি। কবি মাহবুবা ফারুকের কবিতা পড়ছিলাম। তার আরেকটি কবিতা, কবে শেষ হবে অভিযান, কবে শেষ হবে অভিযান। রবিনসন ক্রুশোর আত্মীয় হই কি আমি, অথবা মাকড়সার কেউ? না হলে এমন কেন হয়, আমার অভিযান শেষ হতে হতে আবার শুরু হয় সেই প্রথম থেকে, সেখান থেকেই বারবার, যেখানে আবার ফিরে যেতে চাই, যেটাকে আমি গল্প বানিয়ে অতীতের খাঁচায় রেখে দিতে চাই বিজয় উদযাপনের জন্য। হিমালয় ছুঁতে চাই, তার চূড়ায় স্পর্শ করতে চাই, সবটুকু সাধ্য দিয়ে জয় করতে চাই আরাধ্য কঠিন। সর্বোচ্চ শিখরের সাথে একবার হাসতে ইচ্ছে করে, বাতাসে ভাসিয়ে দিতে ইচ্ছে করে দুঃখী নিঃশ্বাস, কিন্তু বিরূপ আবহাওয়া তা হতে দেয় না। পারি না সফল হতে, বারবার ফিরে যেতে হয়। অভিমান বন্দি করে অধ্যাবসায়ী হয়ে উঠি, খুলে রাখি স্বপ্নের দরজা, থেমে যায় অভিযান। আবার প্রথম থেকে শুরু, শেরপা বলে চলো, আবার ক্যাম্পেস নম্বর 1। হ্যাঁ সেই তো, আবার শুরু, আবার শুরু।
শেষ থেকে আবার শুরু, এটাই জীবন, জীবনের চক্র বা জীবন চক্রই বলতে পারি, যে শুরুটা এভাবেই আমাদের সবারই। তাই কবি তার কবে শেষ হবে অভিযান, না এই জীবন চক্রের শেষ হয় না কবি, সেটাই। কবির এতক্ষণ যার কবিতা পড়ছিলাম কবি মাহবুবা ফারুকের কবিতা, এবার যার কবিতা পড়ব মাহবুবা ফারুকের পড়তে ভালো লাগলো। সোহেল মাহবুব, অনেক ধন্যবাদ সোহেল। মাহবুবা ফারুক ধন্যবাদ কবি, আপনাকেও ধন্যবাদ আপনার কবিতার জন্য, আপনাকে ধন্যবাদ, ভালো লাগছে। আচ্ছা, এইবার যার কবিতা পড়ব, এই মানুষটা আমার কত প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। এমন কবিতা প্রিয় মানুষ আমি খুব কম দেখেছি, যে মানুষটা সরলতা আমাকে প্রথম দর্শনে কাঁপিয়ে দিয়েছিল। ভারতবর্ষের মতন একটা রাষ্ট্রের একটা অনেক উচ্চ পদে যার চলাচল, সেই মানুষটার সাধারণ চলাচল দেখলে কেউ ভাবতে পারবেন না এই মানুষটার সরলতা কি। আসলে সরলতা কাকে বলে, সহজতা কাকে বলে, কবি প্রাণজী বসাককে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সমস্ত সংজ্ঞা বদলে যাবে কবি প্রাণজী বসাককে যদি আপনারা সামনাসামনি দেখেন, তার কবিতা পড়েন, তার কবিতার দর্শনগুলো যদি দেখেন। আমার সৌভাগ্য প্রাণজী বসাকের মতন কবির সাথে আমার পরিচয় হয়েছিল, তার স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তিনি বর্তমানে যোধপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন এবং সরকারের ভারত কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদেও উনি যুক্ত আছেন। সেরকম একটা মানুষ, যে মানুষটির নিরহংকার, যে মানুষটির কবিতা অনেককে ভাবিয়ে তোলে। আমি তার কবিতা পড়ছি, তাদের প্রতি অনেক ভালোবাসা। পড়ছি কবি প্রাণজী বসাকের কবিতা, রেওয়াজ কেন শেষ হয় না তোর। কবিতাটার নাম রেওয়াজ কেন শেষ হয় না তোর। আমার প্রিয় কবি প্রাণজী বসাক, হ্যাঁ, মানিক বৈরাগী আমারও একজন প্রিয় কবি, অনেকেরই প্রিয় কবি। তার কবিতা যে পড়বে তারই প্রিয় হয়ে যাবে, এটুকু আমার মনে হয়। যে কবিতা যারা বোঝেন, প্রাণজী বসাকের কবিতা পড়লে প্রাণজী বসাকের প্রেমে পড়বে। থরে থরে সাজিয়ে রাখি অমূলক ভাবনাগুলো, টং ঘড়িতে 7টা ঘন্টা বাজে, ঢং ঢং টং টং। তো রেওয়াজ কেন শেষ হয় না। কোথাও বাজনা বাজে, কোন দিকে বাতাস ঘুরে যায় এমন রাতে, মিহি সুরে আহামরি মরি। যত্ন করে সাজিয়ে রাখি কথাগুলো, শেষে আছে অমূলক প্রস্তাবিত প্রস্তাব। আমার পকেট ভর্তি রহস্য কথোপকথন, অথই জলে সন্তরণ, পদ্ম ফোটে নাভিকুণ্ডে, দূরে ভাসে কীর্তন গান। তবে আর কবে আসবি কাছে, তোর ফুরফুরে কামিজের পরতে চিকচিক রেণু, ভাবনাগুলো শব্দ। বুঝলি, সবই তো। রেওয়াজ কেন যে শেষ হয় না তোর, বুঝি না, বুঝি না, এখনো শেষ রাতে। প্রাণজী বসাক, প্রাণজিদা দিল্লিতে কবিতা নিয়ে অনেক কাজে ব্যস্ত। হ্যাঁ, প্রাণজিদা দিল্লিতে, মানিক ভাই ঠিকই বলেছেন, প্রাণজিদা সেই বাংলা ভাষার একজন সৈনিক, যিনি দেখেন দিল্লিতে হিন্দি এবং ইংরেজির প্রভাব বলয়ের মধ্যে যারা বাংলা নিয়ে কাজ করছেন, বাংলা ভাষা নিয়ে কাজ করছেন, বাংলা কবিতা এবং সাহিত্য নিয়ে কাজ করছেন, প্রাণজী বসাক তাদের অন্যতম একজন। দিল্লির
কেন্দ্রে বসে এটা তাকে সাধুবাদ জানাতেই হয়, অবশ্যই সেটা। প্রাঞ্জি বসাকের কবিতা তপস্যা। তপস্যা, একটু জল খেয়ে নিই। কবি প্রাঞ্জি বসাকের কবিতা তপস্যা। অক্ষরের তন্দ্রাঘরে শুনি গোপন শব্দের গর্জন, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ঝাপটা। ধেয়ে নেমে আসবে চরাচরের বুকে, ততক্ষণে বুঝি বাক্য বন্ধরা বিন্যাস ছেড়ে আলপথে হাঁটে শব্দের চারুময় পথে। স্বপ্নে দেখি আত্মমগ্ন শ্লোকের ছটা, শুনি অজানা এক ভাষার প্রেমালাপ। তোমার, আমার, তোমার, তুই আমি একই জলে ভিজে ভাসতে থাকি তুমুল সন্ধ্যায় নিরালার মতো। তপস্যা কবিতার পরে কবির আরেকটা কবিতা ইউটিউব ও লাল টিপ। এটা পাঠ শুনছি, এই অনুভূতিগুলো আমাকে প্রাঞ্জল করে তুলছে। আপনাকে অভিনন্দন করি খালেদ মাহমুদ মুর্শেদ, অনেক ধন্যবাদ ভাই। এই কবির কবিতা আমার পড়ার সৌভাগ্য হয় না, আপনার কণ্ঠে শুনে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি পড়ছি ইউটিউব ও লাল টিপ। আমাদের মধ্যিকার যে ভাষা দৈনন্দিন ব্যবহারে একই, কোনো সমস্যা নাই তাতে। আয়নার নিজস্ব অহংকার, তার নিজস্ব নিঃশব্দ ভাষা। উচ্চারণহীন সত্য ভাষণে পা বাড়িয়ে কখনো জড়ায় না, আলো ছায়া তাই থাকে দ্বন্দ্বহীন। কখনো কেউ রঙিন রুমাল ওড়ালো কিনা কিচ্ছু যায় আসে না। এখন পর্বে পূবে যায়, পশ্চিম তার কাছে বহুদূর। যদি জেগে ওঠে ভোরের আয়োজনে, বয়ে আনে কুয়াশা ভেজা শৈশব মঞ্জুরি। ওড়ায় বন্ধ খাঁচার কুণ্ঠিত ভাষা শৈলী, পারিবারিক আয়নায় সে ওঠে প্রজন্মের ইউটিউব ও লাল টিপ। শব্দ হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে। অনেক ধন্যবাদ মৌমিতা ঘোষ, আমার আর এক প্রিয় দিদি, অনেক বড় একজন বাচিক শিল্পী। দীপালি রানী সরকার, কি ব্যাপার, কি হলো ঘটনা? ছবি কি দেখতে পাচ্ছেন? ছবি হারিয়ে গেল কেন? আমি আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। নেটওয়ার্ক ঝামেলা, হ্যাঁ নেটওয়ার্ক ঝামেলা হচ্ছে। হ্যাঁ, প্রাঞ্জি বসাকের আরেকটা কবিতা উপনিবেশ। এভাবেই হাঁটতে হাঁটতে একদিন প্রতিধ্বনি হয়ে ওঠে অপামর জনতার সংগ্রাম। তাহলে কোথায় তবে ধ্বনির উৎসমুখ? খুঁজতে খুঁজতে কতই না নতুন ঠিকানা। প্রতি রাতে খুলে যায় বন্ধ খিড়কি তাবৎ মহল্লায়। ফিসফিস বার্তালাপ, মহাজনের কীর্তন, হোম থিয়েটারে বেসুরো মহিমা বর্ণন। জনমানস বিছানোর কায়দা জানে, আয়ত্তে থাকা পুলিশ চৌকি ছবি দেখে। প্রতিচ্ছবির বয়ান আছে কি? কারে যেন কথা কয়, আওয়াজ তোলে। 32 দিন বন্ধ আছে দরবার, রান্নাঘরে পাঁচফোড়নের উপনিবেশ। কোথাও কেউ নদী হয়, কোথাও আবার চর জেগে ওঠে ধ্বনি প্রতিধ্বনির যৌথ উল্লাসে। প্রিয় বন্ধুদের জানাই ধন্যবাদ। প্রাঞ্জিদা ধন্যবাদ জানাচ্ছে। ছবি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, মাঝখানে একটু হারিয়ে গেছিলো রাজা ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আরেকজন, আচ্ছা ছবি নাই। বেলায়েত হোসেন দেখছেন, প্রাঞ্জিদা আছেন। দাদার আরেকটা কবিতা পড়ব, প্রাঞ্জি বসাকের কবিতা অকাজের জানালায়। কবি প্রাঞ্জি বসাকের কবিতা অকাজের জানালায়। যেভাবে ডাক পাড়ো তাতে সন্ধ্যা মালতী ঝুঁকে পড়ে। গধূলি নামে সমান্তরাল বলয়ে একটা মিহি সুর তোলে বাতাসে। প্রদীপের নাভিতে তোল সম্ভার, পূর্বে সারা রাত ভেঙে ভেঙে। আমি তুমি সবই যেভাবে ভাঙি, নিজের কাছে প্রতিনিয়ত ভাঙা। নতুন পোশাকও বৈশাখী মেলায়,
বিস্ময়ে স্তব্ধতায় জুড়ে রাখে ঘুম। মুখ করোনার লকডাউন, মুখোমুখি নয়, আয়নায় নয়, তবে শুধু ছবিতে ভাসে সমুজ্জ্বল তোমারই নাম। লণ্ঠন নেই, মোবাইলের আলোয় দেখা আত্মজীবনী আর সংসারের সুদূর মগ্ন পথ। কতটা খেলা খেলি জানালায় প্রান্তিক উঠানে, এবার উঠে যাব ছাই ভস্য মেখে ওই তাল গাছে। হ্যাঁ দাদা, আপনার কবিতাগুলো পড়লাম, জানি না কেমন হলো, খুব ভালো লাগছে। আরিফ ভাই, বেলায়েত হোসেন ধন্যবাদ ভাই। তিথি আফরোজ শুভকামনা ভাই দেখছি, হ্যাঁ তোমার জন্য শুভকামনা, ধন্যবাদ। দাদার কবিতা পড়ছিলাম, প্রাণজী বসাক, কবি প্রাণজী বসাক। আমার থেকে কয়েক হাজার মাইল দূরে যার বাস, কিন্তু এই হৃদয়ের মধ্যেই তার অবস্থান। আমি দাদাকে আবার শ্রদ্ধা জানাচ্ছি। আপনার কণ্ঠস্বর যে কোনো বাচিক শিল্পীর কাছে ঈর্ষার। না দাদা, এভাবে বললাম লজ্জা পাবো দাদা, প্রদীপদা এটা লজ্জা পাবো। আচ্ছা, আমি এখন যার কবিতা পড়ব তিনি খালেদ মাহবুব মোর্শেদ, কবি খালেদ মাহবুব মোর্শেদ। বাংলাদেশের এক প্রান্তে যার বাস, একদম এক প্রান্তের বাস, সেখান থেকে তিনি সারা বাংলায় কবিতার আলো ছড়াচ্ছেন। ঈর্ষা করার মতন তার কবিতা। আমি তার কবিতা যতটুকু পড়েছি, জেনেছি, সত্যি ঈর্ষা করার মতন মানুষ কবি খালেদ মাহবুব মোর্শেদ। সেই কবির কবিতা আমাকে আমার প্রাণ কেড়েছে বলতে পারি। প্রাণজিদাকে সেলুট, আবৃত্তি চমৎকার, খুব। হ্যাঁ রাজা ভাই, এত ভালোবাসা কোথায় রাখবো রাজা ভাই? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, লাভলি। 10-এ 10 রাজা ভাই, অনেক ধন্যবাদ। এত ভালোবাসা, ওরে বাপ রে বাপ, ধন্যবাদ। আমি চলে যাই কবি খালেদ মাহমুদ মোর্শেদের কবিতা। শুনি গোপন আগুন, কবিতার নাম শুনি গোপন আগুন। উঠেছে ফাঁদ, সে উঠেছে ফাঁদ, আধখানা ক্ষয়ে যাওয়া, আধখানা রয়ে যাওয়া, তারা ভরা জোনাকির চাঁদ। আমাকে সে নাড়া দেয় আসঙ্গের জ্বরে, আমাকে সে সাড়া দেয় জড়িয়ে সজরে, আমাকে সে ভালোবাসে নিভৃতির সূক্ষ্ম কোলাহল, আমাকে সে খুন করে সোহাগের তীক্ষ্ণ হলাহলে। কৃষ্ণপক্ষ চাঁদে ঝরা বিপুল বিভূতি পোষে সোনা দিয়া চর, পূর্ব পাড়ার দক্ষিণ পূর্বে মৎস্যকন্যা খেলা করে মাঝ রজনীর পর। বালির ঢিবিতে শুয়ে এঁকে যায় বাসনার ছাপ, যেখানে পায়নি ঠায় মানবিক মানদণ্ড মর্মরিত ঘামের সন্তাপ। কোন প্রত্নবিদ কোন কালে খুঁজে পাবে না কো এইটুকু দাগ, মায়াঝারা অর্ধচন্দ্র তুমি রেখো সুগোপনে সুপ্ত অনুরাগ। অসাধারণ, অসাধারণ। শুনি গোপন আগুন, আমরা গোপন আগুন শুনলাম। এবার সম্পর্ক, কবি খালেদ মাহবুব মোর্শেদ। আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে কবির কবিতা। সম্পর্ক। প্রতিদিন কেঁপে ওঠা পাতলের মাটি, পাতালের খোঁজ নিতে আসে, আয়াস করে না, খোঁজ নিতে আয়াস করে না। বিষম নির্লিপ্তি এসে হ্রাস করে যাবতীয় ছন্দ তাল লয়। কেন এমনটাই হয়? তালা হারিয়ে ফেলেছি, পড়ে আছে চাবি।
দুজন একত্র হলে খুলে যাবে খাঁচাবদ্ধ পাখিদের উড়াল প্রাণী ডানা, অথচ তালার খোঁজ পেলে উধাও হয়েছে চাবি। প্রতিদিন জেগে ওঠে ছুঁয়ে দেখি পাটে, বেদনার বইগুলো খুঁজে পেতে পড়ি পাটে। একটা কবিতা, কবি খালেদ মাহবুব মোর্শেদের কবিতা, বীজ কাহিনী। মৃত্যুর সত্যতা মাপি জীবনের অর্থহীন দামে, নিজেকে ছড়িয়ে রাখি আশাতীত মাঠ ও গুদামে। মাঠের সন্ন্যাসী জানে জটা জটে বেঁচে রয় ফেরারি। প্রেম ছাড়া অমরতা এনে দেবে এতল্লাটে আছে বীর বোন। জীবন এমনই ধারা, উৎস আর আছে তার বিলয় মোহনা। অনেক ক্লান্তকে সয়ে, লাইনটা আমার খুব প্রিয় লাইন মনে আছে। অনেক ক্লান্তকে সয়ে নেভে মন, থেমে যাব এতটা তো মোহনা। শিশির জানায় রোজ জীবনই কেবল খাঁটি আর সব পাখি। উপাখ্যান শোনাইছে উপান্তের কথা, ইন্দ্রিয় না পাখি। এখানে ফুলের মেলা, সরসজ্জায় শয়ান আর বন্ধুর ছুরিকাঘাত। এখানে রক্তের গান, তামাশার কলতান আর রুদ্ধতার প্রত্যাঘাত। হই তুই রূপবান চাষা, সেও কম নয় চাষের খেলায়। ছোটে না ঠোঁটের ভেরো, এই গান ছিঁড়ে তান টুটে না হেলায়। ঋতুর গতিক মতে মাঠ ও গুদামে থাকি আমি এক বীজ। খোলস খুলেই পাবে আশা ভরা উত্তানে অমিত তাবিজ। অসাধারণ দোতনা এই কবিতার মধ্যে। কবি খালেদ মাহমুদ মোর্শেদের কবিতা। আমরা কবির আরেকটা কবিতা পড়ি, আরেকটা কবিতা পড়ি, যদিও সময়টা পেরিয়ে গেছে। আমার ভালো লাগছে পড়তে, আমি পড়ছি। তার আরেকটা কবিতা পড়ি আমি। অনির্বাণ নির্বাণ। অর্ধেক মৃত্যুর মাঝে মিশে যাচ্ছি আমি, ধীরে অতলে তলিয়ে যায় নিবিড় নৈশব্দ মেনে। জগৎ জেগেই থাকে, আমি নেই কোথা। মহাকাশ থেকে পড়ে যাবার ফুলুঠো গতি টান, কোথায় নামাতে চায় নেমে যেতে যেতে পায় আমার মায়ের নামে শুভ্র এক সুবাসিত জানাজার মাঠ। তকদির যায় না শোনা, সব এত সাদা কালো গতিমত কেন? কোনো এক আয়েশার সুকোমল খাটিয়ায় টুকটাপ ছড়ে পড়ার নামিত কেউ ভালোবাসা রেখেছিল যেচে। এভাবে ঘুমের ঘোরে এলাইতে দেহে অবিরাম মরণের স্বাদ প্রাণে পেয়ে বুঝি মৃত্যু দারুণ মজার, চিরঘুমে বিভে যাওয়া এর অধিক আরাম আর কিছুতেই নেই। কবি মৃত্যুকে কিভাবে দেখেছেন, এই সাহস কবিদের মধ্যেই থাকতে পারে। মৃত্যু দারুণ মজার। আমরা যারা মৃত্যুকে ভয় পাই, চিরকাল বেঁচে থাকতে চাই, সেখানে কবি বলছেন মৃত্যু দারুণ মজার, চিরঘুমে ডুবে যাওয়া এর অধিক আরাম আর কিছুতেই নেই। বাবা কবি, বাবা ধন্যবাদ। অসামান্য পাঠ করেছেন আমার মতো একজন প্রান্তজনের লেখা পাঠ। কবিরা প্রান্তজনের হয় না, কবি। ধন্যবাদ খালেদ মাহমুদ মোর্শেদ ভাই, আপনার কবিতা পড়লাম এবং আপনার এই শেষ চরণটা আমাকে বিধে রাখলো। মৃত্যু দারুণ মজার, এর অধিক আর কিছুতেই নেই। ভাববো, কথাটা নিয়ে ভাববো আসলেই। অনেক ধন্যবাদ। এবার আমি পড়ব যার কবিতা। আমার সাথে কখনোই দেখা হয়নি কবির, কিন্তু কেন যেন মনে হয় এই মানুষটা অসাধারণ একটা মানুষ, সুন্দর একটা মানুষ,
সহজ সরল নির্মোহ একটা মানুষ। বাংলাদেশের আর এক প্রান্তে, উত্তরের এক প্রান্তে নিরবচ্ছিন্নভাবে কবিতার সাধনা করে চলেছেন। এটা একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। কবি যতন দেবনাথ, কবি যতন দেবনাথের কিছু ছোট ছোট কবিতা আমি পড়ব আজকে। যারা শুনছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে এই পড়াটা আপনাদের ভালো লাগানোর জন্য না, আমার নিজের ভালো লাগার জন্যই আমি আসলে পড়ছি। তহিদা আজিম, বা অনেক ধন্যবাদ তহিদা আজিম, পুরোটাই দেখছেন, আমি দেখছি এবং সবসময় উনি দেখেন। আমার না দেখা এক ভালো বন্ধু, সেই কক্সবাজারে শিক্ষকতা পেশায় যিনি যুক্ত, কবিতা লেখেন, ছড়া লেখেন, সাহিত্যের প্রতি তার খুব অনুরাগ। সেই মানুষটি প্রায় প্রতিদিনই আমাকে প্রেরণা দেন। অনেক ধন্যবাদ। খালেদ মাহবুব মোর্শেদের বীজ অসাধারণ। হ্যাঁ মানিক ভাই, আপনার খুব নিকট প্রতিবেশী খালেদ মাহবুব মোর্শেদ ভাই, সুইট, ধন্যবাদ। সেজুতু বড়ুয়া দেখছেন, অনেক ধন্যবাদ। পড়েন খালেদ মাহমুদ মোর্শেদের কবিতা। পড়লাম ভাই, আমার প্রিয় কবি কবি খালেদ মাহমুদ মোর্শেদ আমার প্রিয় কবি, আমার বন্ধু, আমার ওস্তাদ। হ্যাঁ, আপনার ওস্তাদ আসলে ওস্তাদের মতনই মানুষ, ঠিক। কবি যতন দেবনাথকে স্বাগতম। হ্যাঁ, ভাবার মতো লাইন। হ্যাঁ সোহেল মাহবুব, সত্যি ভাবার মতন লাইন। লাইনটা আমাকে খুব টেনেছে। মানিক বৈরাগী লিখছেন যতন দেবনাথকে স্বাগতম, যিনি জয়পুরহাটে বসবাস করেন। সেই জয়পুরহাট উত্তরের একটি ছোট্ট জেলা এবং সীমান্তবর্তী জেলা, একটা প্রান্তের শহর। সেই শহরে কবির বসবাস, আগেই বলেছি। তার প্রথম কবিতার নাম হচ্ছিল হাট। কোনো এক হাট সকাল, ভারী কুয়াশার গম গম হচ্ছেন, চেনা রাস্তা, অচেনা মানুষ, গঞ্জের হাটের যাত্রী সবাই, বিচিত্র বৈচিত্র্যে বেচা কেনা, কেউ বেচে, কেউ কেনে সুখ। ক্রেতার পছন্দে দাম বাড়ে দোকানের, বিকৃত মাল ফেরত হয় না, ফেরে না সময়। তার কিছু ছোট্ট ছোট্ট কবিতাগুলোর মধ্যে প্রচণ্ড দৃশ্যপটগুলো খুব চমৎকার। আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন যে খুব চমৎকার কিছু দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। তার দ্বিতীয় কবিতা প্রতিবাদ। কালো কাপড়ে শক্ত করে বেঁধে দিয়েছি ভাস্কর্যের চোখ। আমি একজন ঈশ্বর ভক্ত গরিব, এবং নিশ্চিত গরিবের কোনো ঈশ্বর থাকে না। যে ঈশ্বর শুধু ভাঙতে জানে, গরিবের ভাগ্য নিয়ে ক্রিকেট খেলে, সেই ঈশ্বরের বিরুদ্ধে এ আমার তীব্র প্রতিবাদ। স্যালুট যতন দেবনাথ, অসাধারণ। যতন দেবনাথের কবিতা বাইনোকুলার। বাইনোকুলার ৯-৬-এর সুতোয় সেলাই করিনি, ৭-১৭, ১৯-২০ হতেই পারে, হিসাব মেলাবে শুভঙ্কর। রোদ বজ্রের মিশ্র ছায়ায় স্বয়ংক্রিয় বাইনোকুলার। সাদা পায়রা উড়ে চলে, লাশ নয়, লাফে কবরে নামবে কফিন। লাশ নয়, লাফিয়ে কবরে নামবে কফিন। কবি যতন দেবনাথের আর একটা কবিতা। কবিতা তো এমনই, কবি যেভাবে কবিতা দেখেন সেভাবে। ভোর তখনও ঘোরের ভেতর, শো উঁচিয়ে দেখে নিচ্ছে তেলাপোকা। খামখেয়ালি সুতো ধরে নেমে যাচ্ছে মেড়মেড়ে রাত। ভেতরের আমাকে উষ্ণ রেখেছে, বাইরের আমি বড়। কবিতা তো এমন সুন্দর। ভেতরে আমাকে উষ্ণ রেখেছে, বাইরে আমি বড়। কবির মতনই, কবির ভেতরের উষ্ণতা
বাইরে কবি বরফের মতো ঠান্ডা, গরিবের কোনো ঈশ্বর থাকে না, বা কবি জগৎ মানিক বৈরাগী। ধন্যবাদ মানিক ভাই। মানিক ভাই আমাকে প্রতিদিনই অসম্ভব যাওয়ার জন্য এগিয়ে নেওয়ার প্রেরণা দেন মানিক বৈরাগী। আমি যতন দেবনাথের আরও ছোট্ট দুটা কবিতা পড়ি, ঝিঝি বিষয়ক কবিতা। একটা গায়েবী আওয়াজের পর রাতের খোলস কেটে বেরিয়ে এলো গোমুখ ছন্দপতন, হৃৎপিণ্ডের হাতুড়ি পেটা উল্লাসে ফুসফুস ভালোবাসা, মেঘের আঁচলে লজ্জা মলিন মুখ ঢাকা চাঁদ, শিহরিত শরীরের লোম থেকে ঝরে যাওয়া তরতাজা শব্দগুলো উড়িয়ে নিচ্ছি টপাটপ ঝিঝি বিষয়ক কবিতা লেখার জন্য। অনেক বিষয় নিয়ে আপনি কবিতা লেখেন, আপনার কবিতার চিত্রকল্পগুলো আমার খুব ভালো লাগছে। ওপেন টু বায়োস্কোপ, ছোট্ট একটা কবিতা। দৃশ্যে নেই কেউ, রাতের নড়াচড়া চুপ, শব্দ চুপ, নড়ছে ব্যান, মৃত বাউলের ভেজা আত্মার খসখসে গান, বুকের মধ্যে নেচে চলে পটল পিসির ভাঙা ঢেকি, কুচিকছি কুচিকছি, ওপেন টু বায়োস্কোপ। আরেকটা কবিতা তাবিজ, এই কবিতাটা পড়েই আমি কবিতা শেষ করব। তাবিজ, স্বপ্ন বা ঘোর, নিশি ডাকও হতে পারে, ঝুমরাতের মায়াবী ডাক, বাইরে আয় বাইরে আয় বাইরে আয়। পায়ের বুড়ো আঙুলে ভর রেখে দে ছুট, কলা গাছ কল, নায়াগ্রা ছুঁয়ে উড়ে যাচ্ছি, টুইন টাওয়ার ঘেঁষা দূরত্ব, ব্রেক, ডিগবাজি, ভালুক চাটছিল গা, শালু রং সুতোয় নতুন তাবিজ গলায় ঝুলিয়ে দিয়ে শাসনের আঙুলে ধমকালেন মা, ফের যদি মরা বাড়ি যাস। অসাধারণ কবিতাটা, খুব ভালো লেগেছে কবিতাটা। বন্ধুরা, আমি আজকে যাদেরকে পেলাম তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। যতন দেবনাথের সাথে চিহ্ন মেলায় আপনার সাথে দেখা হয়েছিল, সাথে আমিও ছিলাম। ও আচ্ছা, জট পত্রিকার নেপথ্য সম্পাদক তিনি। আচ্ছা, মুস্তফা আনসারি ভাই, হ্যাঁ আনসারি ভাই, লাইনগুলো চমৎকার। তহিদে আজিম, বাহ, গরিবের কোনো ঈশ্বর থাকে না। আজকে আমি চেষ্টা করেছি যতটুকু পড়া যায় কবিদের কবিতা, সেগুলো আমি পড়েছি। আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা আমাকে যে সময় দিলেন, আবারও আমি কৃতজ্ঞতা এবং পাশাপাশি ভালোবাসা জানাই। আবারও হয়তো একদিন পরে আপনাদের সামনে এই লাইভে দেখা হবে অন্য কবিদের কবিতা নিয়ে। আপনারা জানেন আমি সর্বাধিক 6 থেকে 7 কবির একাধিক কবিতা নিয়ে লাইভটা পরিচালনা করছি। আপনাদের প্রেরণায় সেটা আমি চালাতে পারছি, আপনাদের প্রেরণা না পেলে আমি আসলে চালাতে পারতাম না। আমারও ভালো লাগা আপনাদের সেই প্রেরণা থেকেই। আপনারা ভালো থাকবেন। আবারও পৃথিবীর সুস্থতা কামনা করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। এই সুস্থ পৃথিবীতে আবার আমরা হাসব, এক হাতে হাত রেখে চলব, এই প্রার্থনা করে আজকের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠানটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে।